আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড এগ রেসিপি। খুবই সহজ আর একদম নতুন রেসিপি। তৈরি করে নেওয়া যায় সামান্য কিছু উপকরণেই। উপরে ক্রিস্পি লেয়ার আর ভিতরে ডিমটা থাকবে একদম সফট। বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। প্রথমেই একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। আপনারা চাইলে 2টা ডিম অথবা তার বেশিও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার আমি সব কিছুর সঙ্গে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি ডিমগুলোকে ভাজতে। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি ডিমগুলো এখানে দিয়ে দিব। তেলটা কিন্তু অতিরিক্ত গরম থাকা যাবে না, আর চুলার হিটটাও আমি মিডিয়ামে রেখেছি। ডিমের ব্যাটারটা আমি একটি চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা ভাজার পরেও সমানভাবে থাকে। এপিট উপিট করে আমি 1-1.5 মিনিট করে ডিমটাকে ভালোভাবে চেপে চেপে ভেজে নিয়েছি। খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি ডিমটাকে প্লেটে তুলে নিলাম। ডিমটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি আমার পছন্দ মতো করে ডিমটা কেটে নেব। আমি 8 ভাগে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বা বড় করে কেটে নিতে পারেন। কোটিংয়ের জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়ো 1/8 টিস্পুন, দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব হাফ টেবিল স্পুন। এখন আমি এখানে শুকনো সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এইবার আরেকটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, লবণ 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, চিমটি পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, মিক্সড হার্ব 1/4 টিস্পুন। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে মেশাবো, আর ঘনত্বটা ঠিক রেখে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি ঘন না, একসাথে বেশি করে পানি দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মেশানো হয়ে গেলে এখন আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। কেটে নেওয়া ডিমগুলো থেকে আমি 1 পিস ডিম নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের পিসটাকে রেডি করে রাখা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের গায়ে লেগে থাকা এক্সট্রা ময়দাগুলো আমি ঝেড়ে ফেলে দিয়ে আবার সেই ব্যাটারের মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ডাবল কোটিং করব, আপনারা চাইলে একবার কোটিং করতে পারেন। কোটিং করার সময় আলতো হাতে চেপে চেপে ভালো করে এটাকে কোটিং করে নিতে হবে। আর কোটিং করা হয়ে গেলে এক্সট্রা ময়দাগুলোকে ফেলে দিয়ে আমরা একটি প্লেটে তুলে নিব। একইভাবে আমি সবগুলোকে কোটিং করে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা ঠিকমতো গরম হয়ে আসলে আমি একটি একটি করে এর মধ্যে এগের পিসগুলি দিয়ে দিচ্ছি। এগুলোকে ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য চুলার হিটটাকে হাই এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। কম হিটে ভাজলে কিন্তু পারফেক্টভাবে এটা ক্রিস্পি হবে না। 1-1.5 মিনিট করে আমি এই পিঠটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এগুলোকে একে একে উল্টে দেব। যেহেতু ডিমগুলো ভাজা ছিল তাই শুধু উপরের লেয়ারটা ক্রিস্পি হওয়া পর্যন্তই আমরা এগুলোকে ভেজে নেব। আমার 3-4 মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখানে। এইগুলো ভাজা হয়ে গিয়েছে। তেলটা ঝরিয়ে একটি একটি করে আমি এখান থেকে তুলে নেব। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ফ্রাইড এগ রেসিপি।
দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।